এদিকে সুপারস্টার শাকিব খানের চাচাতো ভাই তাদের বউরাও এসেছিলেন বাচ্চাদের নিয়ে, ঈদ করতে এসেছিলেন। যদিও ঈদের দুদিন পরে তাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু শাকিব খান তিনি বাংলাদেশে নেই। শাকিব খানের বাড়ি ফাঁকা হয়ে যাবে, এ কারণে শাকিব খানের মা তাদের কাউকে যেতে দেয়নি। মনি বলল বুবলি এসেছিল শেজাদকে নিয়ে। শেজাদকে অনেক সুন্দর লাগছিল, লাল রঙের একটি পাঞ্জাবি পরেছে। শেজাদ দেখতে খুবই সুন্দর লাগছে। আর মজার ব্যাপার হলো একই রকমের পাঞ্জাবি সে আবার আবরামের জন্য নিয়ে এসেছে। আমি রাখবো কিনা কনফিউজ ছিলাম, তুমি আবার কি মনে করো? আমি তাদের দেয়া যে কোনো উপহার সম্মান করি। এদিকে নায়িকা শবনম বুবলির ভীষণ মন খারাপ। যদিও শেজাদকে নিয়ে দাদা বাড়িতে এসেছিল এক নজর তাদের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু কারোর সঙ্গে তেমন ভাবে মন খুলে কথা বলেননি। একটু থেকেই তিনি চলে গেছেন। শাকিব খানের মা বললেন বুবলিকে কি হয়েছে, মন খারাপ কেন? কিন্তু বুবলি কোনো কথা বলেনি, শুধু মনিকে একটি কথা বলে গেল। মনিকে বলল ভাবির সঙ্গে তো খুব ভালোই খাতির তোমার, ভাবিকে আনতে ওই বাড়িতে গেলে। ঈদের সময় শুধু বড় ভাবির কাছেই তোমাকে যেতে হলো। আমিও তো তোমাকে কত ভালোবাসি, কই আমাকে তো তুমি ঈদের সময় আনতে গেলে না। বড় ভাবিকে নিয়ে খুব সুখে আছো, এভাবেই থাকো, ভালোই থাকো, আমার খবর কারো নেয়ার দরকার নেই। মনিকে যা তা কথা শুনিয়ে তিনি চলে গেছেন। মনি বলল ভাবি আমার ভীষণ মন খারাপ হয়েছে, মুখের উপরে অনেক কথা বলল আমাকে। অপু বিশ্বাস বললেন তুমি কিছু মনে করো না, যা করার সে তো আমাদের জীবনে আগেই করেছে। তোমার ভাইকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়েছে, এখন তোমরা যে আমার সঙ্গে মেলামেশা করছো এটাও তার সহ্য হচ্ছে না। এখন দেখো আরো কত নাটক সে সাজায়। মনি অপু বিশ্বাসকে টেলিফোনে বললেন ভাবি এখন না হয় এসব কথা রাখো, পয়লা বৈশাখের দিনে আর এসব নিয়ে মন খারাপ করতে একদম ইচ্ছে করছে না। যত যাই হোক আমার ভাবি একটাই, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভাবি বলে জানি। আমার জীবনে আর কারো অস্তিত্ব নেই, আমি ভাবির স্থান শুধু তোমাকেই দিয়েছি, সেখানে বুবলির জায়গা কোনো দিনও হবে না। মনির কথায় ভীষণ খুশি হলেন অপু বিশ্বাস, আলতো করে চোখের কোণার পানিও মুছে নিলেন। অপু বিশ্বাস একটুতেই মন খারাপ হলেই কেঁদে ফেলেন। কঠিন উপর দিয়ে মনে হয় ভেতরে কিন্তু অনেক সফট, অনেক আপন করে নিতে পারে মানুষকে। সাকিব নেই বলে তার পরিবারে পয়লা বৈশাখ হবে না এটাও অপু বিশ্বাস মানতে পারেনি। তাই শত ব্যস্ততার মাঝেও তিনি শ্বশুর বাড়িতে যাচ্ছেন, কিনেছেন মিষ্টি, ফল এবং ইলিশ মাছ। তো দর্শক বন্ধুরা, আসলে প্রতিটি নারীর একটি স্বপ্ন সাকিব খানের পরিবারের মতো একটি মিষ্টি স্বার্থহীন পরিবার। কেউ হুট করে এসেই দখল করে নেওয়া সম্ভব নয়। অপু বিশ্বাস সাকিব খানের বউ ছিলেন, এখনো আছেন, সারা জীবনই থাকবেন। দর্শক আপনারা যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন তারা অপু বিশ্বাসের সংসারটা যেন এভাবে হাসি খুশিতে থাকতে পারে, অবশ্যই অপু এবং সাকিবের জন্য আপনারা মন খুলে দোয়া করুন। দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।